সম্বর্ধনা জানানো হয়েছিল আমাকে অ্যাজ আ মিডিয়া পার্টনার হিসাবে সোনালী পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি খুঁটি পুজো উপলক্ষে, যেটা হয়ে গেল আমাদের 19শে জুলাই 2026। আজকে চলে এসেছি কলকাতা ফিচার্স অফিস আমার চ্যানেল থেকে সোনালী পার্কের হচ্ছে খুঁটি পুজোতে। আর এই সোনালী পার্কে সুন্দর থিম ওয়াইজ কিন্তু এখানে কিন্তু এই বছর পুজোর থিম রেখেছে। আর সেই সোনালী পার্কের খুঁটি পুজো আজকের দিনে শুভ সন্ধ্যাতে হয়ে গেল, যেখানে প্রচুর বিশিষ্ট হচ্ছে জনেরা কিন্তু এসেছিল। তার মধ্যে কিন্তু অনেক বিখ্যাত লোকজন ছিল, তাদের কিছু কিছু ইন্টারভিউ আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে হচ্ছে দেখো। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, এখানে থিম ওয়াইজ যে পুজোটা করা হচ্ছে সেই থিম ওয়াইজটা কিন্তু খুবই সুন্দর। আর এই সেই হচ্ছে খুঁটি পুজো দেখতে পাচ্ছ। এই খুঁটি এই যে ওপরে কিন্তু মা দুর্গার হচ্ছে একটা সিম্বল দিয়ে ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা, তারই আজকে খুঁটি পুজো হয়ে গেল। খুব ভালো লাগলো। এখানে হচ্ছে সবাইকে সম্বোধনা করা হয়েছে, যারা যারা এসেছে আমাকেও সম্বোধনা করেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সোনালী পার্ক এই খুঁটি পুজোর যিনি অর্গানাইজ করেছেন ওনাকে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে থিমটা যেটা করেছে গর্ভে মা, আর গর্ভে মা কথাটার মধ্য দিয়ে আমরা বুঝি মায়ের হচ্ছে প্রস্তুতি। আর সেই প্রস্তুতির খুঁটি পুজো কিন্তু হয়ে গেল সোনালী পার্কে আজকে শুভ সন্ধ্যায়। তারই চিত্র যা যা এখানে হয়েছে আজকে সবটা নিয়ে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সোনালী পার্ক খুঁটি পুজোতে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন তার মধ্যে ডিরেক্টর টেকনো ইন্ডিয়ার ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর অ্যান্ড ক্যাটালিস্ট অ্যান্ড এন্ড সার্ভিসেস যাদব সেন, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের চিত্তগাঁও অতনু পাল, আর জে রয়, আর জে অরিজিৎ, অচিরবান বিশ্বাস, ইস্ট বেঙ্গল জুনিয়র ফুটবল টিমের মা দুর্গাকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে। সেটা মা দুর্গা না থেকে অন্য কিছু হয়ে গেছে। শুধু চেষ্টা করবেন যেন মা দুর্গা মায়ের মতোই থাকে, যাকে আমরা পুজো করতে পারি। ধন্যবাদ। মেমেন্টো তুলে দিচ্ছেন রাজাকা। আমি উপস্থিত যিনি গেস্ট রয়েছেন তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। वंदे चारूरो धृतकौस्तुभमार्ग द्वायकं ज्ञानविग्रह सुदयाद चित्ते पस्नाशाय धरावतीर्णे समस्त लोक सहिताय बगरे जयस्य देवी সোনালী পার্কের হচ্ছে থিম গর্ভে মা, সৃষ্টির অন্তরালে শক্তির আবির্ভাব। প্রচুর লোকজন হয়েছিল, ভিড় হয়েছিল এই সোনালী পার্কের হচ্ছে খুঁটি পুজোতে, তারই চিত্র তোমাদের সাথে তুলে ধরা হলো এই ভিডিওর হচ্ছে মাধ্যমে। বিভিন্ন জায়গা থেকে লোকজন, পাড়ার প্রতিবেশীরা পর্যন্ত এই অনুষ্ঠানে কিন্তু অনুষ্ঠিত ছিল। আজকে চলে এসেছি কলকাতা ফিচার্স অফিস আমার চ্যানেল থেকে সোনালী পার্ক হচ্ছে খুঁটি পুজো হয়ে গেল। তো সেখান থেকে হচ্ছে জেনে নেব আজকে হচ্ছে সোনালী পার্ক খুঁটি পুজোতে কিরকম লাগলো। তো প্রথমেই জানতে চাই হচ্ছে নামটা। আমি অতনু পাল। আমার সবচেয়ে বড় পরিচয়টা বলি, ন্যাশনাল জিওগ্রাফিকের একাধিক কালেক্টরস এডিশন, ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যালেন্ডার এডিশন এবং ন্যাশনাল জিওগ্রাফি যখন 5টা বিল্ডিং যদি এক্সিবিশন করে বিদেশে, আমি ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি। আর আমাদের ছোট্ট দল আছে থার্ড আই ফটোগ্রাফি গ্রুপ, এটা হলো আমার পরিচয়। আজকে এসেছি সোনালী পার্কে। এতে সোনালী পার্ক আমাদের যদি পূজা মানচিত্রে দেখি, থিম পুজো হিসেবে সবে কয়েক বছরের আবির্ভাব এবং এদের বাজেটও খুব ছোট্ট।
একটা দক্ষিণ কলকাতার খুব একটা ঘরোয়া পরিবেশের মধ্যে এদের একটা পুজো হয়। গত বছর থেকে ওরা এই জায়গাটা করছে। এইবার এদের একটা ব্যাপার আছে যে আমাদের থিম পুজো বা ভাবনার পুজো যাই বলো না কেন, আমাদের যদি বিগত ক বছরে আমরা পুজো দেখি, আমি দীর্ঘদিন এশিয়ান পেন্টস এবং বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাজমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম, সেই জায়গা থেকে বলি যে দেখা যায় যে থিম পুজোকে কেন্দ্র করে হয় কি সকলে বলে একটা কনসেপচুয়াল, যে কনসেপচুয়াল সব ধারণাত্মক একটা কোনো কিছু করতে করতে মেন যে ক্ষয়টা এসছে, দুর্গা প্রতিমা মারাত্মক এফেক্টেড হয়ে গেছে। ধরো আমি কথা বললাম, এই মোবাইলটাকে আমি মনে করছি দুর্গা হয়ে গেল, এই রুমালটাকে বলছি আমি দুর্গা, কখনো মনে করছি কেউ নেই, সেখানে দুর্গার অধিষ্ঠান আছে, এরকম জায়গা। তো এই যে থিমটা করেছে গর্ভে মা, এটা নিয়ে কি বলবে? এটা ওর সঙ্গে আমি যতটুকু পরিচয়, নতুন আর্টিস্ট, ও বলছে মূল আমি যে কাঠামো আমাদের মানে একটা মূলের মধ্যে যেটা, এটা কেউ তো আর ঠাকুরকে দেখেনি, যে আমরা এটাকে বলি লোকায়ত দেবতা করা, সে নিজের মতো করে বা আমাদের কোনো পুরাণের বিভিন্ন ভাগগুলোকে ধরে করে। ও বলছে মূল জায়গাটাকে কোনো ঘাটতি করবো না, যা আছে রাখবো, তার সঙ্গে কিছু শৈল্পিক একটু অদল বদল করবো। মায়ের রূপটা মানে সেম রেখে জাস্ট একটু চেঞ্জ করব। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে বা মণ্ডপের সামনে দাঁড়িয়ে যখন ঠাকুরকে দেখবো, ভেতর থেকে যেন এরকম নমস্কারটা চলে আসে, মানে মাতৃভাবের ওই জায়গাটা যেন থাকে। তো আমাদের দর্শক আর চ্যানেলকে এই সোনালী পার্ক নিয়ে কি বলবেন? আমি আজকের জায়গা থেকে একটু অন্য জায়গা থেকে বলি, যেহেতু তোমরা বিভিন্ন মানুষের কাছে আসছো, আমি মনে করি যে মেইন স্ট্রিম মিডিয়ার থেকে আজকে তোমাদের মতো মিডিয়া অনেক শক্তিশালী। বিদেশে তো সাংঘাতিক ভাবে এর ঝড় এখানেও এসে গেছে, এবং আগামী 1-1.5 বছরের মধ্যে এটা প্রতিষ্ঠিত সত্যি হয়ে যাবে, যারা তোমরা সিরিয়াসলি কাজ করছো। তুমি দেখবে একটা সবার মধ্যে প্রচার আছে যে ইউনেস্কো আমাদের একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, খুব ভালো কথা। সবাই জানে এই যে আমাদের বিভিন্ন শিল্পকলাকে নিয়ে কাজ হয়, আর্টকে নিয়ে কাজ হয়, তার স্বীকৃতি। আদপে ইউনেস্কো আমাদের কোনো শিল্পকলা স্বীকৃতি দেয়নি। সে কি স্বীকৃতি দিয়েছে, খুব ছোট্ট, এটা বড় করে বলছি না, কলকাতার দুর্গাপুজো ধারাবাহিকভাবে নিয়ম নিষ্ঠা করে পুজো করে, তার স্বীকৃতি। তার সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক নেই। কিন্তু 20-25 বছর আগে এই ইউনেস্কো বলেছিল খোলা আকাশের নিচে এত বড় শিল্পকর্ম সারা পৃথিবীতে কোথাও নেই। ধরো তোমার বাড়িতে 25 বছর আগে গিয়ে সে বললো যে রসগোল্লার পুরস্কার পাওয়া উচিত এইরকম ভাবে, 25 বছর বাদে হঠাৎ দেখলে তোমার বাড়ির পাশে তেলে ভাজার দোকানে তেলে ভাজা অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এইবার অদ্ভুত ভাবে এটা কেন বিকৃত করা হচ্ছে বুঝতে পারছি না, এবং কলকাতার প্রত্যেকটা শিল্পীর কাছে আমার অনুরোধ, তারাই বা কেন এটাকে সাপ্রেস করছে এই সত্যিটাকে, যে শিল্পের স্বীকৃতি এখনো কোনো কলকাতার পুজোটি নেই। কিন্তু ইউনেস্কো যখন বলেছিল 25 বছর আগে এটা পাওয়া উচিত, এই পুজো থেকে দাবি উঠুক। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে, যেহেতু পুজোকে ভালোবাসি, পুজোর সঙ্গে যুক্ত, যেহেতু ফটোগ্রাফি একটা ফাইন আর্ট, আমি সেই শাখায় আসি, যে আমাদের স্বীকৃতিটা কোথায় গেল, স্বীকৃতিটা আসুক। এত শিল্পী মানুষ, শিল্পী মনন জড়িয়ে রয়েছে, এটা কেন উপেক্ষিত হবে? আজকের বলা আমার এইটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ওকে, চলে এসেছি সোনালী পার্কের হচ্ছে খুঁটি পুজোতে। তো আজকে এই সোনালী পার্কে খুঁটি পুজোর থিমটা নিয়ে কিছু বলুন। আমাদের থিমের নাম গর্ব হচ্ছে আমরা সবাই জন্ম হই মায়ের গর্ভ দিয়ে, তো সেই উপরেই আমাদের থিমটা বেস করা হয়েছে। আপনার মতামত? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, শিল্পীর পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে গর্ব বিষয়টা হচ্ছে সৃষ্টি। তো কোথাও দাঁড়িয়ে এবারে আমাদের মূল উদ্যোগটা হচ্ছে সৃষ্টিকে তুলে ধরা। আমরা যেভাবে আসছি পৃথিবীতে এবং যেভাবে সভ্যতা শুরু হয়েছে, সেটাকেই কোনোভাবে আমরা মানে জিনিসটাকে আর কি যাকে বলে এক্সপ্লোর করা, এটা করতে চলেছি হয়তো। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করবো, এইরকম হলুদ ড্রেস সবাই একসাথে পরার ওই থিমটা, মানে এইটা কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে 270টা ফ্যামিলি আছে। আমরা এখানে কোনো পাড়া বা ক্লাব এই কালচারে বিশ্বাস করি না, আমরা পুরো ফ্যামিলি। তো ফ্যামিলির কিছু থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, তো সেই হিসাবে আমরা প্রত্যেক বছরই এমন একটা সাজ পোশাকের ব্যবস্থা করি যাতে করে বোঝা যায় যে আমরা পুজোর কাজে যুক্ত আছি। পাড়ার প্রত্যেকে পুজোর কাজে যুক্ত। 270টা ফ্যামিলি নিয়েই আমাদের ফ্যামিলি, যেই ফ্যামিলি দিয়ে একসঙ্গে আমরা পুজো করি। আমরা শুধুমাত্র এই কয়েকটা পাঞ্জাবি কিনেছি শুধুমাত্র নিজেদের মধ্যে একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য। আচ্ছা, আর কতদিন ধরে এই পুজোটা করা? আমাদের এবছর 43তম বছরে পদার্পণ করলো। আমাদের পুজো শুরু হয়েছিল 1984 সালে, এবছর আমাদের 43তম বর্ষ। 43তম। আচ্ছা, তো দর্শকদের কি বলবেন, পুজো আসছে আমাদের সামনে। দেখুন, সোনালী পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি আমরা যে পুজোটা করি, বিগত 3-4 বছর ধরে এখানে থিমের আগমন ঘটেছে। এর আগে আমরা সাবেকি পুজো করতাম,
তো হঠাৎ করে আমাদের মনে হলো যে এবারে আমরা এমন কিছু করি যাতে আশেপাশের মানুষ, আমরা যেখানে আশেপাশে ঠাকুর দেখতে যাই যেখানে বড় পুজো হয়, কোথাও দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আমাদের পুজোটাও সেই লেভেলে পৌঁছতে পারে যদি আমরা সময় দিই, যদি আমরা ভাবি, যদি আমরা কিছু ইনপুট দিই। তো সেই উদ্দেশ্য থেকে আমরা এই ধরনের থিম পূজা করার কথা ভেবেছি। বিগত 2-3 বছর ধরে আমরা যথেষ্ট সাকসেসফুল। এবারে আমাদের বিশ্বাস আমরা আরো বেশি মানুষ টানবো, এখানে অনেক লোক আসবে এখানে। থ্যাংক ইউ সো মাচ। সোনালী পার্কের খুঁটি পুজোতে এসেছিলেন আমাদের MLA পাপিয়া অধিকারী, এছাড়াও এসেছিলেন গোপাল রয় কাউন্সিলর। দুর্গাপুজোর উদ্বোধন নয়, নাচে গানে ভরা ছিল। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো কলকাতা ফিচার অফিসকে, সাথে থাকো, পাশে থাকো। এখানেই শেষ করলাম।